এই বনটা এতটা বিশাল যে প্রায় 52টা বাংলাদেশের সমান বড়। ধরেন বাংলাদেশের আয়তন হচ্ছে রাফলি 1,48,000 বর্গ কিলোমিটার। এই বনটার আয়তন হচ্ছে প্রায় 7.7 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ 77 লক্ষ বর্গ কিলোমিটার, যেটার ভিতরে প্রায় 52টা বাংলাদেশ ঢুকে যাবে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস ফরেস্ট, সেই বিখ্যাত রাশিয়ার সাইবেরিয়ার তৈগা অরণ্য। এই বনটা রাশিয়ার যে বিখ্যাত ওরাল পর্বত শ্রেণী, সেই পর্বত শ্রেণীর অর্থাৎ নর্থের দিক থেকে শুরু করে গোটা সাইবেরিয়াকে ক্রস করে একেবারে ইস্টের দিকের সেই প্রশান্ত মহাসাগরের নিকট চলে গেছে। এবং বিজ্ঞানীরা হিসাব করে বলেছেন যে এই বনটাতে এত বেশি গাছ আছে যে প্রায় 50 থেকে 60 হাজার কোটি গাছ আছে এই বনে, অর্থাৎ প্রায় 500 থেকে 600 বিলিয়ন ট্রি আর অ্যাভেইলেবল ইন দিস ফরেস্ট। এবং এই বিশাল এরিয়া নিয়ে শুধু যে রাশিয়ার উত্তর দিকের উরাল পর্বত থেকে সেই ইস্টের সাইবেরিয়া ক্রস করে একেবারে প্রশান্ত মহাসাগর পর্যন্ত তা নয়, এর ভিতরে সে সাউথের যে কাজাকিস্তান এবং মঙ্গোলিয়া, এটার নর্থ পার্টটাকেও সে টাচ করে ফেলেছে। এমনকি আপনি যদি এই তৈগা অরণ্যের বাউন্ডারিটাকে আরো বিশাল, মানে এই ধরনের বোরিয়াল গাছ, যে ধরনের গাছগুলো পাওয়া যায়, ধরেন পাইন, স্প্রুস, লার্ক, এই সমস্ত গাছের সেন্সে যদি বাউন্ডারিটা চিন্তা করেন, তাহলে সুদূর আলাস্কা এবং ক্যানাডিয়ান পার্ক থেকে শুরু করে নর্ডিক পার্ক পর্যন্ত ছড়িয়ে আছে এই তৈগা অরণ্যের যে বৈশিষ্ট্য, সেইটার বাউন্ডারি। এবং বিজ্ঞানীরা বলছেন যে এই গোটা পৃথিবীতে প্রায় 3 ট্রিলিয়ন গাছ আছে, মানে 3 লক্ষ কোটি গাছ আছে। এবং আমরা যদি তৈগা অরণ্যের সেই নর্ডিক পার্ট সহ সমস্ত বাউন্ডারিকে কাউন্ট করি, তাহলে এই গোটা পৃথিবীতে যত গাছ আছে তার 3 ভাগের 1 ভাগ গাছ আছে শুধুমাত্র এই বিশাল তৈগা অরণ্যের ভিতরেই। তবে এই জঙ্গলটার ভিতরে যে শুধু এত বেশি গাছ আছে বিভিন্ন ধরনের তা নয়, এর ভিতরে নানা শ্রেণীর প্রাণীও আছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো ব্রাউন ডিয়ার। বিশাল বিশাল ব্রাউন কালারের ভাল্লুক ঘুরে বেড়ায় এই জঙ্গলের ভিতরে, এবং মাঝে মাঝেই টুরিস্টদের সাথে কিংবা যারা শিকারী তারা শিকার করার জন্য যায় এবং তাদের সাথে দেখা হয়ে যায়। এছাড়াও খুব বিখ্যাত সেই যে ওল্ফ, দেখতে অনেকটা কুকুরের মতো কিন্তু খুবই ডেঞ্জারাস, সেই সমস্ত ওল্ফ একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে এই জঙ্গলের নানা জায়গায়। এছাড়াও দেখবেন যে বিশাল শিংওয়ালা এক ধরনের প্রাণী, মোজে বলা হয় এটাকে, এইটা একেবারে ছড়িয়ে আছে পুরা জঙ্গল জুড়ে। তবে নিরীহ প্রাণীদের মধ্যে রেইনডিয়ার প্রচুর পরিমাণে দেখা যায় তৈগা অরণ্যের যে সমস্ত বৃক্ষ এবং যে সমস্ত নদী নালা খাল বয়ে গেছে এটার ভিতর দিয়ে, সেই সমস্ত জায়গা এবং চরগুলোতে। তবে সবচেয়ে ভিন্ন রকম এবং ডেঞ্জারাস সময়টা হলো যে উইন্টার। উইন্টারে এই তৈগা অরণ্যের টেম্পারেচার -10 থেকে শুরু করে -50 ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যায়। এবং তখন যদি আপনি কখনো উপর থেকে বিমান দিয়ে যদি আপনি কখনো সাইবেরিয়ার এই বনের উপর দিয়ে উড়ে যান শীতকালে, তখন আপনার কাছে মনে হবে এটা যেন একটা বরফের জঙ্গল, শুধু বরফ আর বরফ, এবং বিশাল বিশাল সমস্ত গাছগুলো একেবারে বরফে ঢেকে আছে, কিংবা কিছু কিছু গাছ হয়তো অসহায় হয়ে একেবারে ঠান্ডায় যেন জবুতুবু হয়ে দাঁড়িয়ে আছে সেই বনের ভিতর। সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো তখন আর নদীগুলো খুঁজে পাওয়া যায় না। এত বেশি বরফ পড়ে যে সমস্ত নদীগুলো ভরাট হয়ে যায় এবং বোঝা যায় না যে জঙ্গলের ভিতরে কোনটা রাস্তা কিংবা কোনটা আসলে একটা নদী, কারণ শীতের সেই স্নোফল সব কিছু যেন একাকার করে ফেলে। তবে ব্রাউন ভাল্লুক কিংবা সেই যে ডেঞ্জারাস ওল্ফ কিংবা সেই যে শিংওয়ালা মোজে, এই সমস্ত প্রাণীর ভয় উপেক্ষা করেও মাঝে মাঝে বিভিন্ন টুরিস্টরা এই জঙ্গলের ভিতর ঢুকে পড়ে। বিশেষ করে যারা এক ধরনের বাইকিং করতে পছন্দ করে, মাউন্টেনিয়ারিং বাইক কিংবা ফরেস্ট বাইক, তাদের জন্য এই জঙ্গলটা খুবই জনপ্রিয়। তারা তাদের সেই সমস্ত বাইক নিয়ে পোশাক আশাক করে এই গহীন জঙ্গলের ভিতর ঢুকে যায় এবং কিলোমিটারের পর কিলোমিটার তারা ছুটে যায় নানা পথ ধরে।